হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সময় কিন্তু বিভিন্ন রকম সবজি থাকে, সেই কারণে রান্নার পদও দ্বিগুণ হয়ে যায়। সেই রান্নাগুলোই যাতে অনেকটা কম টাইমে করে নেওয়া যায়, সেই কারণেই আমি আজকে আপনাদের জন্যই পাবদা মাছের একদম কম সময়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা নিয়ে চলে এসেছি। সকাল সকাল বাজারে গিয়ে বেশ ভালো সাইজের আর ফ্রেশ মাছ পেয়ে গেলাম, তাই ভাবলাম আজকে আপনাদেরকে এই রেসিপিটা বানিয়েই দেখাই কিভাবে এত তাড়াতাড়ি আর দুর্দান্ত স্বাদের এই মাছ রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। মাছটা বানাতে কিন্তু উপকরণ একদম কম লাগবে, এটাকে আপনারা সর্ষে পাবদাও বলতে পারেন। আমি তো সর্ষে পাবদাই বললাম, যদিও সর্ষে ছাড়াও আর বেশ কিছু মশলা লাগছে যেটা আপনাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। প্রথমেই মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছটা বাজার থেকেই কাটিয়ে নিয়েছিলাম, তাই কাটানোর ঝামেলা আর বাড়িতে করলাম না। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দেবো। নুন হলুদের সাথে সাথে আমি এখানে একটু মাস্টার অয়েলও ইউজ করছি। মাস্টার অয়েলটা দিয়ে ম্যারিনেশন করার একটাই কারণ, যাতে মাছটা তেলে দেওয়ার সাথে সাথে ফুটে তেল চারিদিকে না ছড়িয়ে যায়, আর ওই গরম তেল কিন্তু আমাদের হাতে এসে লাগতেই থাকে। সেই কারণে চেষ্টা করবেন সামান্য একটু মাস্টার অয়েল দিয়ে ম্যারিনেশন করার। এবার এই মাছের রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগছে দেখে নিন। এখন তো বাজারে বেশ টাটকা টমেটো পাওয়া যাচ্ছে। আমি এখানে 3টে টমেটো নিয়ে নিয়েছি, সাথে গ্রেট করা 1 টেবিল চামচের মতো আদা নিয়ে নিয়েছি এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। যেই পরিমাণ গ্রেভি নেবেন সেই পরিমাণ পেস্ট এখানে ইউজ করবেন। আমি একটা বড় টেবিল চামচে 3 টেবিল চামচ সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এখন কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবেন। কড়াই এতটাই গরম করবেন যাতে সর্ষের তেল দেওয়ার সাথে সাথে তেলটা এইভাবে কালার চেঞ্জ করে আর তেল থেকে ধোঁয়া উঠে যায়, তাহলেই কিন্তু মাছটা ভালোভাবে ভেজে নিতে পারবেন। কড়াইয়ে লেগে যাবে না। আর পাবদা মাছ তো খুবই নরম, খুব কেয়ারফুলি ভাজতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স 90% থাকে। তেল গরম হয়ে গেলে এইভাবেই আমি একটা একটা করে মাছটাকে দিয়ে দিলাম। আমার কড়াইটা অতটাও বড় নয়, সেই কারণে আমি এখানে 2 থেকে 3টে করে মাছ দিয়ে ভাজতে থাকবো। প্রথম রাউন্ডে 3টে মাছ দেবো, পরের রাউন্ডে 2টো দেবো। তেলটা গরম করার পর যখন মাছগুলো কড়াইয়ে ছাড়বেন, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। যখন আবার মাছগুলো ভাজতে দিয়ে দেবেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করবেন। গ্যাসের ফ্লেমটা কখন কমাবেন কখন বাড়াবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এই কথাগুলো মনে রাখার জন্যই আমি আপনাদের প্রথমেই বলেছিলাম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মাছটা কিন্তু ভাজতে আমাদের 2 থেকে 3 মিনিটই টাইম লাগবে। একদিকটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর উল্টো দিকটা উল্টে দিতে হবে এভাবে খুন্তির সাহায্যে। মাছটা ভাজার সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইই রাখবেন। যদি লো ফ্লেমে রাখেন মাছটা অনেকটাই ভেঙে যাবে আর ভাজতে একদমই আপনাদের সুবিধা হবে না। সেই কারণে এই ছোটো ছোটো টিপসগুলো মনে রাখার জন্যে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রত্যেকটা মাছ এইভাবে ভেজে তুলে নিতে হবে। খুবই পাতলা মাছটার সাথে নরমও, সেই কারণে একদমই বেশি টাইম লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে খুন্তির সাহায্যে আমি এইভাবে তুলে নিচ্ছি। আপনারা যেভাবে সুবিধা হয় সেইভাবেই ভেজে নেবেন। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আবারও পরের রাউন্ডে যে 2টো মাছ আছে সেই 2টো আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, কে কে এখনও পিউ কুকিং পেশন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্রত্যেক দিনের মতো আজকেও পিউ কুকিং পেশন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যায়। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো 2 টিস্পুনের মতো কালো জিরে। ফোড়নের জন্য কালো জিরেটা দেওয়া কিন্তু এই মাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তেলটা এই পরিমাণেই দেবেন যেটা মাছ ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলটা দিয়েই যাতে আপনারা মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কারণ মাছটা কিন্তু খুব ভালো ফ্লেভার ছাড়ে তেলটার মধ্যে, সেই কারণে তেলটা দিয়ে যদি আপনারা রান্নাটা করতে পারেন টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে।
কালো জিরেটার থেকে হালকা ফ্লেভার বেরোতে আরম্ভ করলে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদাটা। আদাটা হালকা ব্রাউন কালার আসলেই যেই টমেটোটা আমি প্রথমেই পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন। এবার আমি দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটা। বাটি ধোয়া জলটা দিয়ে নাড়তে থাকবেন একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে। অবশ্যই কালারের জন্য কিন্তু হলুদটা দিতে ভুলবেন না। হলুদটা কিন্তু আপনারা মশলার পরিমাণ বুঝিয়ে দেবেন, এর মাপটা আর আমি বললাম না। এবার আপনারা নাড়তে থাকুন একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, যতক্ষণ না মশলাটার থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। তবে খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার দরকার নেই, কারণ আদার গন্ধ চলে গেছে, সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কার এমন কোনো বাজে গন্ধ নেই। সেই কারণে খুব কম টাইম কষিয়ে নিলেই হবে, মাত্র 5 মিনিট টাইম লাগবে মশলাটা কষিয়ে নিতে। দেখুন মশলাটার থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে। আপনারা এতক্ষণ নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু রান্নাটায় লবণ দিইনি। এখন আমি লবণটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। লবণটা কমই দিলাম, কারণ নুনটা কিন্তু আমি সর্ষে পেস্ট করার সময় সামান্য একটু দিয়েছিলাম, যাতে সর্ষের তেঁতো ভাবটা না আসে। সেই কারণে নুন আর লঙ্কা দিয়েই চেষ্টা করবেন সর্ষেটা পেস্ট করে রাখার। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। রান্নায় গ্রেভিটা যেই পরিমাণ রাখবেন সেই পরিমাণ জলই কিন্তু এখানে দিয়ে দেবেন, কারণ পরে জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর মশলাটা ভালোভাবে ফুটে উঠলেই একে একে ভেজে রাখা মাছগুলো আলতোভাবে দিয়ে দিতে হবে। রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেই সার্ভ করবেন, এটা কিন্তু রুটি বা পরোটার সাথে একদমই ভালো লাগবে না। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।